হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? তোমরা খুব ভালো আছো জানি। আর আমিও অনেকগুলো দিন পার করে প্রায় 2-2.5 বছর পর আবার তোমাদের সামনে চলে আসলাম। তোমরা নিশ্চয়ই এখন ভাববে যে আমি তাহলে এতদিন কোথায় ছিলাম। অ্যাকচুয়ালি আমার মানে ফ্যামিলির বলো বা নিজের বলো কিছু ব্যক্তিগত সমস্যার জন্য কিছু পরিস্থিতি চলে এসছে আমার মেয়ে। পরিস্থিতির কারণে আমি চ্যানেলটাকে তখন বন্ধ করে দিতে বাধ্য হয়েছিলাম। মানে বন্ধ ঠিক নয়, মানে আমি চ্যানেলের পিছনে সে যে টাইমটা দিতে হয়, যে সময়টা, যে এফোর্টটা লাগে সেটা আমি দিতে পারতাম না। তো সোশ্যাল মিডিয়াতে খুব একটা অ্যাক্টিভ থাকতে পারতাম না কিছু ব্যক্তিগত কারণের জন্য। যাই হোক, সমস্ত বাধা পার করে সব কিছু কাটিয়ে এখন নতুন করে আবার তোমাদের সামনে চলে এসেছি। তো যারা যারা আমার প্রোফাইলে আমার আমার চ্যানেলে অলরেডি যুক্ত ছিলে, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ বলবো। তারা যে চলে যাওনি, তাদেরকে আমি এইটুকু রিকোয়েস্ট করব, তোমরা থাকো। আমি অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, ব্লগ নিয়ে আসবো। তোমরা জানো আমার চ্যানেলটা একটা ডেলি ব্লগের চ্যানেল। তো আমি তোমাদের কাছে সেই ডেলি ব্লগের আমার যাবতীয় রুটিন কি কি করি না করি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এরই মধ্যে আমার লাইফের মানে আমার জীবনে অনেক কিছু পাল্টে গেছে। একটা বড় পরিবর্তন এসে, সেটা হচ্ছে আমাদের নতুন বাড়ি হয়েছে। মানে আমার হাজব্যান্ড নতুন বাড়ি করেছে। তোমাদেরকে একদিন দেখাবো, আমার হোম ট্যুর করে দেখাবো। তো আমাদের নতুন বাড়ি কেমন হয়েছে তোমরা জানাবে। তো সেই সমস্ত কারণের জন্য অনেকটা ব্যস্ত হয়ে পড়েছিলাম। আর তোমরা তো দেখেইছো আমার চ্যানেলে, আমার মেয়েকে দেখেছিলে। আমার মেয়ের কিছু শর্টস ভিডিও ছিল সেই সময়। তো আমার মেয়ের তখন এজ ছিল 2+ এরকম হবে। তো আমার মেয়েও ইতিমধ্যে এখন অনেকটাই বড় হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। দুষ্টু পাকা বুড়ি একদম হয়ে গেছে এখন। আর এরই মধ্যে ও প্রায় 2টো ক্লাস পার করে বড় হয়ে গেছে, এখন ও লোয়ার কেজিতে উঠে গেছে। আর কোন স্কুলে পড়ে সেটাও তোমাদেরকে জানাবো, বলবো। সব কিছুই তোমাদের সঙ্গে এখন শেয়ার করব। খালি তোমাদের কাছে এইটুকু রিকোয়েস্ট, তোমরা আমার পাশে থেকো, চ্যানেলটার পাশে থেকো। চ্যানেলটা যেন আমি বড় করতে পারি, আমার পরিবারটাকে বড় করতে পারি, ব্যাস এইটুকু রিকোয়েস্ট। তাই তোমাদেরকে নতুন করে আবারও ওয়েলকাম জানালাম আমার চ্যানেলে। ওয়েলকাম টু মাই শ্রুতি ব্লগস। তো তোমরা জানাবে কমেন্ট করে আমার ভিডিও কেমন লাগছে, প্লিজ শেয়ার করে দেবে। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুলবে না। নতুনদের স্বাগত, নতুন করে থাকো, আবার নতুন নতুন অনেক ভিডিও পাবে তোমরা। তো এইদিকে দেখো, মেয়েকে নিয়ে একটু সকাল সকাল পড়তে বসে গেছিলাম। তো স্নান পুজো সব হয়ে গেছিলো, তাই ভাবলাম একটু পড়িয়ে নিই, তারপর রান্না বসাবো। আর এদিকে দেখো, আমাদের বাড়ির আর এক সদস্য, ছোট সদস্য ডোরা, ওর সম্পর্কে পরে একদিন বলবো তোমাদেরকে। এখন যাচ্ছে ও পড়তে ওর ম্যামের বাড়িতে। অ্যাকচুয়ালি ওর 12:30 থেকে পড়া, ও স্কুল থেকে এসে তারপর পড়তে যায়। তো এই দেখো, ওর ম্যামের বাড়ি ও চলে এসছে। দেখো, আমি দিয়ে মেয়েকে ঢুকিয়ে দিয়ে চলে আসলাম বাড়িতে। তো এখন একটু রান্না বাকি ছিল, টুকটাক কাজ বাকি ছিল, সেগুলো সব সেরে ফেলবো। কারণ ম্যামটা বেশ অনেকক্ষণ পড়ায়, প্রায় 2.5 থেকে 3 ঘন্টা পড়ায়। তো ওইটুকু সময়ের মধ্যে আমার বাকি টুকটাক যা কাজ থাকে সব হয়ে যায়। এখানে দেখো, ওর বাবা সকালে কাজে গেছিলো, তো ফেরার সময় একটু বাজার করে নিয়ে এসছে। আর এখানে একটু নিমকিও নিয়ে এসছে 2 প্যাকেট। আসলে এই নিমকিটা না খেতে খুব টেস্ট। তো অনেক দিন আগেই বলেছিলাম আনার জন্য, তো আজকে তাই নিয়ে এসছে 2 প্যাকেট। খুব ভালোই হলো। আর এখানে কতগুলো সবজি নিয়ে এসছে, এখন দেখতে হবে খুলে খুলে কোন প্যাকেটে কি আছে। এই প্যাকেটটা যতদূর সম্ভব মনে হয় উচ্ছে, আরও কি কি আছে। আর একটা প্যাকেট আছে, এর ভিতরে মনে হচ্ছে শসা, এই তো শসা আর গাজর আছে, আরও কি কি আছে দেখতে হবে খুলে। একটু কুমড়ো নিয়ে এসে, পাকা কুমড়ো, এটা হচ্ছে আমাদের ওই ছোটো বাচ্চাদের জন্য, ডোরা আর অ্যাঞ্জেল। আর এখানে একটু ঝিঙে আছে, বেগুন নিয়ে এসে, বেগুনের যা দাম এখন। তো যাই হোক, এখানে দেখো অনলাইন গ্রসারি থেকে একটা ব্রেড, 1 প্যাকেট দুধ আর দই অর্ডার করেছিলাম। আসলে কালকে আবার ব্রেকফাস্টের জন্য কিছু বানাতে হবে, সেই জন্য একবারে অর্ডার করে নিলাম। দুধ আর ব্রেডটা লেগে যাবে পরদিন। আর এখানে দেখো, এই আমটা ফ্রিতে নাকি দিয়েছে। আসলে কি বলতো, ওর বাবা যখন বাজারে যায় ওই একজনকেই চেনে, আর তার কাছ থেকেই সমস্ত বাজার করবে। আর উনি এতটাই ভালো মানুষ যে কিছু না কিছু ফ্রিতে এরকম দিয়েই দেয়। অ্যাঞ্জেল কাম, অ্যাঞ্জেল কাম, অ্যাঞ্জেল মা, আমার মা। কি করাবো? এই যে করাচ্ছি তো, এই যে তোমাকে কি করাবো?
আচ্ছা ঠিক আছে করাবো। হ্যাঁ কাম কাম কাম, অ্যাঞ্জেল কাম, মাম্মা কাম। ও গুড গার্ল, ওলে বাবালে, মিত্তি মা, আমার মিত্তি মা, আমার সোনা মা, আমার সোনা মা। তুই কোথায় বসেছিস দেখেছিস একবার? এখানে বসা যায় পাগলি? অ্যাঞ্জেল, 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 অ্যাঞ্জেল। হ্যাঁ, এখান থেকে দেখবে সবাইকে, সারা রাস্তার লোক, দুনিয়ার লোককে, সবাইকে এখান থেকে ও দেখবে। ও দেখ অ্যাঞ্জেল, রাস্তায় লোক যাচ্ছে, দেখ দেখ। তো তোমরা দেখতেই পেলে, ওই যো আমিও বলে দাও গুড ইভিনিং। তো তোমরা দেখতেই পেলে আমার বড় বাচ্চাকে। তো ওর ওর বয়স হচ্ছে প্রায় 1 বছরের ওপরে। ও সবার আগে এসেছিল, তারপরে আমরা ডোরাকে নিয়ে এসেছি। ডোরার বেশি বয়স না, ওর 3 মাস থেকে 3.5 মাস বয়স। তুমি দেখতেই পেয়েছো ওর খুবই ছোট। তো যাই হোক, আমাদের ওদেরকে নিয়েই তো আমাদের সারাটা দিন কেটে যায়। আর তার সাথে আমার মেয়েও আছে, ভীষণ বক বক করতে হয় ওর পিছনে, খুব দুষ্টুমি করে। তো ওই দেখো আবার চলে এসে কিছু একটা বলতে। বলো। ওই অ্যাঞ্জেলার জিভে এই একটা এত বড় কেন? আর ডোরার হ্যাঁ জিভ জিভ ওকে জিজ্ঞেস করো, ওকে জিজ্ঞেস করো। কি অদ্ভুত প্রশ্ন ভাবো, বাচ্চাদের কি অদ্ভুত অদ্ভুত প্রশ্ন না, যে অ্যাঞ্জেলের জিভটা বড় কেন, এটার কোনো লজিক আছে, এর কোনো অ্যান্সার আছে? ভাবো, আমার তো এইসব প্রশ্ন শুনলে হাসতে হাসি আমার কি অ্যান্সার দেবো আমি। তো যাই হোক, তো আজকের মতন আমি এখানেই শেষ করছি ব্লগটা। তো তোমরা অবশ্যই জানিও কেমন হয়েছে আজকের প্রথম ভিডিও। এতদিন পরে আবার ফিরে আসলাম তোমাদের ভালোবাসায়, তোমাদের টানে। তো তোমাদেরকে এই ভিডিওটা আজকে অনেক দিন পর দিচ্ছি। তো অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখে আমাকে কমেন্ট করে জানাবে যে আমি কেমন ভিডিও করছি। আমার যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে একটু ক্ষমা করে দিও, আর কমেন্ট করে জানিও দিদি তোমার এই জিনিসটা ভুল আছে, আমি নিশ্চয়ই আমার ভুলটা শুধরে নেব। তো আমি চাইবো তোমরা পাশে থাকো, আমার পরিবারটা বড় হোক। আর যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে থাকো, নতুন নতুন অনেক ভিডিও দেব, অবশ্যই ভালো লাগবে। তো চলো টাটা, আজকের মতন বাই বাই বাই।